আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, ডাল দিয়ে পাট শাক রান্না। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে মসুর ডাল। আর এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো একটা বড় সাইজের রসুন আমি কুচি করে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 কাপ পরিমাণে পানি। বাস এবার এটা সিদ্ধ হতে দিয়ে দিব। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে আসছে। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিব। এখানে আমি 1 আটি পরিমাণ পাট শাক নিয়েছি। আর এই পাট শাকটা খুব ভালো করে ডালের সাথে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে। যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই শাকটা রান্না করে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি প্রায় 5 মিনিট পর। তো শাকটা আমার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে, আরও সিদ্ধ হতে হবে। তার জন্য আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি আবারও প্রায় 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এইদিকে বাগার দেওয়ার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি হলে খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। সেই সাথে দিয়েছি 2টা শুকনা মরিচ, আর এটা একটু ব্রাউন করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর সরাসরি শাকের উপরেই দিয়ে দিচ্ছি। ব্যাস এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার পাট শাক রান্না একদম রেডি। এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, আশা রাখছি অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।